একই রকম ব্রেকফাস্ট করতে করতে আমরা কিন্তু বোর হয়ে যাই। এটা চিন্তা করেই আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজাদার আলু পরোটার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি এখানে 3টা আলু একদম সিদ্ধ করে নিয়েছি, আর আলু 3টা ভালো করে ম্যাশ করে নেব। আর ম্যাশ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো লাম্পস না থাকে, সুন্দর করে ম্যাশ করে আলুটা নিতে হবে। আর আলু পরোটাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর আলুটা ম্যাশ করা হলে আমি লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, আর এখানে একদম চপ করে নিয়েছি 2টা পেঁয়াজ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচের কম, আর ময়দা দিচ্ছি উঁচু করে একদম 3 চামচ। এটা একদম টেবিল চামচের 3 চামচ ময়দা দিয়ে দিলাম। আর প্রথমেই কিন্তু আমি পানি দিব না, পানি সামান্য একটু দিয়ে মাখাতে হবে, যেহেতু আলুটা ভিজা ভিজা থাকে, এই কারণে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। আর এটা ভালো করে এখন একটা মেখে ডো তৈরি করে নিতে হবে। আর আমার কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল, সেই জন্যে আবারও একটু আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আর ময়দা দেওয়ার পরে এখন ভালো করে এটাকে ডো করে নিচ্ছি। আর এরকম একটা ডো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখছি। আর তারপরে একটু লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে, যেহেতু আলু পরোটা একটু বড় করে আপনারা লেচিগুলো চেষ্টা করবেন করে নেওয়ার। আর এখন এক এক করে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আর এটা কিন্তু খুব জোরে প্রেসার দিয়ে বেলবেন না, হালকা একটু আলতোভাবে বেললেই দেখবেন একদম রুটির মতো একদম সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। আর একটু মোটা করে বেলার চেষ্টা করবেন। আর এই আলু পরোটাটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ঘি, বাটার, সয়াবিন তেল, সর্ষের তেল যে কোনো কিছু দিয়েই ভাজলে মজা লাগে। সর্ষের তেল দিয়ে কিন্তু খুবই মজা লাগে আলু পরোটাও ভাজলে। আজকে আমি বাটার দিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ইউজ করতে পারেন। প্রথমে একটা প্যানে একটু বাটার দিয়ে আমি দিয়ে দিলাম পরোটাটা, আর এই সাইডেও আবার একটু বাটার দিয়ে, আর জালটা কিন্তু একদম লোতে রাখবেন। এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, আর একটু পোড়া পোড়া করে ভাজলে কিন্তু আলু পরোটাটা খেতে অনেক মজা হয়। একটু চেষ্টা করবেন একটু পোড়া পোড়া করে ভেজে উঠানোর জন্য। আর বাটার দেওয়ার পরে সুন্দর করে এই পরোটাটা ভাজা হলে একে একে আমি এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর সকালে কিন্তু সবসময় আমরা রুটি, পরোটা, যে যেটাই খায় না কেন, তারপরে অন্য রকম অনেকে অনেক কিছুই খেয়ে থাকে। ভাত খায় অনেকে, অনেকে পাউরুটি খায়। কিন্তু এইগুলো না করে যদি হঠাৎ করে এরকম আলু পরোটা করে আমরা পরিবেশন করি, তাহলে সবারই কিন্তু একদম অন্যরকম একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আমার এই আলু পরোটা যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।